ভাবছিলাম লিভারপুল শিরোপা কবে জিতবে। বলেন তো লিভারপুল কবে শিরোপা জিতবে? লিভারপুলের জন্য মনে হয় একটা ভালো জিনিস হয়েছে, তারা ঘরের মাঠেই শিরোপাটা জিততে চাইবে। গেল রাতে যদি আর্সেনাল ধরেন হেরে যেত তাহলে তো হচ্ছে তাদের ঘরের মাঠে শিরোপাটা জেতা হতো না। এবং লিভারপুলকে সেই সুযোগটাও আর্সেনাল করে দিয়েছে। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে 2-2 গোলে ড্র করে আর্সেনাল আরও একবার পয়েন্ট খুইয়েছে এবং আমরা এখন আর প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটাও কষ্ট করে এই জন্যে আপনাদের দেখানোর চেষ্টাও করছি না। পয়েন্ট টেবিলের গ্যাপটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কতখানি পার্থক্য তৈরি হয়ে গেছে। মিকেল আর্তেতা জানেন যে আর কোনো সুযোগ নাই এবং এখন তার দলের ভেতরেও সেই স্পৃহাটা দেখা যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দলটা আছে, পিএসজির বিপক্ষে তারা খেলবে, কিন্তু ক্রিস্টাল প্যালেসের সঙ্গে একেবারে শেষে গিয়ে জা ফিলিপ মাতেটার গোলে 2-2 গোলে ড্র ক্রিস্টাল প্যালেসের। ক্রিস্টাল প্যালেসকে আমরা চিনি যে অনেক সময় তারা একটা উদযাপনে মানে পানি ঢেলে দেওয়ার রেকর্ড তাদের আছে। আমি জানি না লিভারপুল ফ্যানরা নিশ্চয়ই খেলা দেখছিলেন, এই খেলা যে আর্সেনাল যদি হেরে যায় প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ফেলবে। এবং লিভারপুলের ফুটবলাররা হয়তো খেলাটা দেখছিলেন, কিন্তু ক্রিস্টাল প্যালেস যদিও ওই কাজটুকু করতে পারেনি। কিন্তু সুযোগ হচ্ছে লিভারপুলের সামনে এই রোববারে শিরোপাটা জিতে নেওয়ার, যেখানে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে না হারলেই হলো। এবং লিভারপুল যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে তো কথাই নাই। অ্যানফিল্ডে লিভারপুলের শিরোপা উদযাপনের মুহূর্ত, এবং শুধুমাত্র শিরোপা না, ঐতিহাসিক শিরোপা। দেখেন, শেষ 5 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ জয়ের সামনে রয়েছে লিভারপুল, এবং আপনি তো এর থেকে বড় আর কোনো উপলক্ষ পেতে চাইবেন না যখন আপনি নিজের ঘরের মাঠে টটেনহ্যামের এগেইনস্টে আপনি যদি মিনিমাম ড্রও করতে পারেন, আপনি হচ্ছে সেই টাইটেলটা ডিসাইড করে ফেলবেন। কেন করবেন? কারণ পয়েন্ট টেবিল এখন 1 এবং 2 এর মধ্যে যেই অবস্থান এসে দাঁড়িয়েছে, সেখানে ওই যে মানে কাগজে কলমে তো খালি হিসাবটা বাকি ছিল, যদি লিভারপুল সব ম্যাচ হারে, আর্সেনাল যদি সব ম্যাচ জিতে তাহলে সম্ভব, সেই জিনিসটাও আলটিমেটলি ওই ম্যাচের পর আর থাকছে না। কিন্তু এই জায়গায় ম্যাচটা, গেল রাতের ম্যাচটা আর্সেনালের জন্য অন্য একটা কারণে কিন্তু ইম্পর্টেন্ট ছিল। সেটা যদি আপনি খেয়াল করেন যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর্সেনাল হচ্ছে থমাস পার্টি থাকছেন না, ফার্স্ট লেগে সাসপেন্ডেড। তো মানে আপনি হচ্ছে কাকে ওই জায়গাটায় খেলাবেন? আপনি কি মিকেল ম্যারিনোকে হচ্ছে নিয়ে আসবেন? ফাইন, মিকেল ম্যারিনোকে যদি তার স্বভাব সুলভ জায়গায় যদি তিনি আসেন, গতকালকে ম্যাচে মিকেল ম্যারিনো খেলে নাই, তাহলে আপনার কি করতে হবে? আপনার একজন নাম্বার 9-এ একজন ফুটবলার লাগবে, যাকে আপনি হচ্ছে মেকশিফট স্ট্রাইকার বানিয়ে ফেলেছেন মিকেল ম্যারিনোকে। সেটার একটা টেস্ট ট্রান্সমিশন ছিল কিন্তু গতকাল। ট্রসার্ড ওই জায়গায় কি করেন? ট্রসার্ড গোলটা পেয়েছেন, আপনি তাহলে হচ্ছে করতেছেন, এবং হচ্ছে না, ট্রসার্ড তো হচ্ছে ধরেন মানে অ্যাজ এ নাম্বার 9 হিসেবে এই ম্যাচটা স্টার্ট করবেন কিনা, মানে নেক্সট যে ম্যাচ রয়েছে পিএসজির সাথে, সেটার একটা পরীক্ষা কিন্তু মিকেল আর্তেতা আসলে নিয়েছেন, এবং ওইটাতে ধরা যায় মিকেল মেরিনো ফিরলে হয়তোবা তাকে ওই থমাস পার্টির জায়গাটার মধ্যেই সেট করে আনা হবে। মিকেল মেরিনো আর বেন হোয়াইট তারা আসলে পিএসজির সঙ্গে ফার্স্ট লেগে খেলবেন কিনা, সেটাও আবার মিকেল আর্তেতা স্পষ্ট করে জানাতে পারছেন না, কারণ তার কাছে পরিষ্কার খবর নাই। যদিও আমার ধারণা পিএসজির ফার্স্ট লেগের আগে তারা প্রস্তুত হয়ে যাবেন। তার আগে আর্সেনাল চেয়েছে দেখবে লিভারপুল কি করে শিরোপা উদযাপন করে, এটা হচ্ছে আমার গেস। এবং কেন এই শিরোপাটা মহা তাৎপর্যপূর্ণ লিভারপুলের জন্য, তার কারণ হচ্ছে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপার সংখ্যা 19টা, মানে ইংলিশ লিগ। প্রিমিয়ার লিগ তো আসলে পরে হচ্ছে, প্রিমিয়ার লিগ হওয়ার পরে তারা একবারই টাইটেল জিতেছিল, এবং তারা এখন তাদের বিগেস্ট রাইভাল ম্যানচেস্টার ইউনাইটেডকে ধরে ফেলবে। এবং এই যে 20-20 সমতায় যখন চলে আসবে, একটা সময় বহুদিন এরকম ছিল যে মানে 20 বছর পরে যখন লিভারপুল প্রিমিয়ার লিগ টাইটেল জিতলো, তার আগে তো কোভিড হলো, এবং কোভিডের সময় লোকে ভেবেছিল যে লিভারপুলের কপাল মনে হয় এতই খারাপ যে সিজনটাও বাতিল হয়ে যাবে। হ্যাঁ, শেষ পর্যন্ত ওই সিজন হলো, ফাঁকা গ্যালারিতে লিভারপুল লিগ জিতলো। এবার লিভারপুল সেই সুযোগটা পাবে যে ভরা গ্যালারিতে সমর্থকদের সামনে এই ঐতিহাসিক 20 নম্বর শিরোপাটা তুলে ধরার, যেখানে আর্নে স্লট, যাকে কেউ ভাবেন নাই যে এই ভদ্রলোক ফার্স্ট সিজনে এসে লিগ জিতিয়ে দেবেন, সেই কাজটা তারা করে ফেলছে। এবং সেটা মানে আপনি হিসাবটা যদি করেন, 4 ম্যাচ হাতে রেখে হচ্ছে লিভারপুল হয়তো বা শিরোপা জিততে যাচ্ছে, এটাও তো একটা মেজর জিনিস। মানে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের এই ধরনের কামব্যাক মানে অবিশ্বাস্য একটা জিনিস আসলে কাজ করেছে আর্নে স্লটের। হ্যাঁ, লিভারপুল হচ্ছে আনলাকি, চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকেও, মানে 8 ম্যাচ শেষে 1 নম্বরে থেকেও তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেছে। কিন্তু এই সুযোগটা আসলে আর্নে স্লট হাতছাড়া করবেন না, এবং আমার মনে হয় এই ধরনের কোনো সম্ভাবনা নাই, কারণ গ্যাপটা এত বেশি হয়ে গেছে।
আর টটেনহ্যামেরও এখন যেই অবস্থা, মানে ধরেই নেওয়া যায় হচ্ছে মানে ন্যূনতম বেশি লিভারপুলের জন্য বেশি খারাপ হলেও সেটা ড্র হবে, এবং ড্র হলেও লিভারপুলের আসলে শিরোপা জয়টা নিশ্চিত। আমরা অনেক সময় কামব্যাকের কথা বলি, রেমন্তাদা, রেমন্তাদা বলি, অনেক কিছু বলি। আমার কাছে মনে হয় আমরা যে কামব্যাকটার কথা বলি না, সেটা হচ্ছে লিভারপুলের কামব্যাক। যে কামব্যাকটা এখন লিভারপুলের 10 বছর আগে সিনারিও এরকম ছিল না। 2013 সালে যখন প্রিমিয়ার লিগটা সবশেষ ম্যানচেস্টার ইউনাইটেড জিতলো এবং টপকে গেল তারা লিভারপুলকে অল টাইম প্রিমিয়ার লিগ জেতার লিস্টে, তখন কেউ আসলে ভাবেন নাই যে ম্যানচেস্টার ইউনাইটেড 2025 সালে এসে লিভারপুলের সমানই লিগ তাদের থাকবে। ম্যানচেস্টার ইউনাইটেড আর লিগ জিতবে না, আর লিভারপুল এই ফাঁকে দুটো লিগ জিতে যাবে, এইরকমই ছিল পরিস্থিতি। সেইখান থেকে লিভারপুল এখন যখন আবার লিগ জিতছে, তখন এই লিভারপুলের পক্ষে আরও মানে আগামী 2-3 বছরে যদি তারা টপকেও যায় ম্যানচেস্টার ইউনাইটেডকে, যেটা খুবই অবশ্যম্ভাবীই মনে হচ্ছে, আর ম্যানচেস্টার ইউনাইটেডকে আপনি আগামী 2-3 বছরেও লিগ জেতার অবস্থানে দেখছেন না আজকের দিনে দাঁড়িয়ে, সেই হিসাব থেকে লিভারপুলের এই কামব্যাকটা সম্ভবত ইতিহাসেরই অন্যতম সেরা টাইটেলের দিক থেকে কামব্যাক হিসেবে ধরা যেতে পারে। আপনি যদি হিসাব করেন, দেখেন এই লিভারপুল আরো যে এগিয়ে যাবে, হ্যাঁ সেটার প্রমাণও তো আছে, কারণ আপনি সালার সাথে কন্ট্রাক্ট রিনিউ করেছেন, আপনি ফন ডাইকের সাথে আপনি কন্ট্রাক্ট রিনিউ করেছেন, সুতরাং অলমোস্ট এই সেটআপটাকে মধ্যে রেখেই নতুন করে আসলে ওই শিরোপা জয়ের পর যার সাথে করা দরকার ছিল তার সাথে কি করতে পারলেন, সেটা হয়তো রিয়াল মাদ্রিদে চলে যাবে, সেই অপেক্ষাটাই। এইজন্য কিছু বললেন না নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.